মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ খুব লাকি যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তুমি বড্ড ভালো, আর আমি যে তোমার কাছে কতটা কৃতজ্ঞ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। কোয়েল, তোমার সেই বান্ধবী কি নাম? শালিনী। তার কি খবর? বাবা, তোমার শালিনীর কথা মনে আছে? অবশ্য মনে থাকারই কথা। ও তো তোমার স্পেশাল ক্রাশ ছিল, তাই না? তুমি ঘরে যাও, রায় তো এইমাত্র অফিস থেকে এসেছে। ঠিক আছে, তুমি আগে আমাকে বলো না, শালিনীর বিষয়টা বলো। প্লিজ অনির্বাণ, তুমি এক্ষুনি ঘরে যাও। দেখো, তোমাকে আর আমাকে এখানে বসে থাকতে দেখাটা রায়ের পক্ষে, তুমি বুঝবে না। দেখো, একসময় তো আমাদের ভেতরে সম্পর্ক ছিল। আমি রায়ের জায়গায় থাকলে কোয়েলকে কিন্তু মেনে নিতে পারতাম না, বিশেষত এক ছাদের নিচে। এখানেই তো আর সবার সঙ্গে রায়ের তফাৎ। কোয়েল, রায় আলাদা, একদম আলাদা। তুমি এখনো ঠিক রায়কে চিনতে পারোনি। রায় এতটাই আলাদা, মাঝে মাঝে আমার কনফিউশন হয়ে যায়। রায় সত্যি এমন নাকি সবটাই? রায় খুব স্পেশাল। রায়ের মতন মানুষ হয় না। এনিওয়েজ, আমি বেরোচ্ছি, তুমি রায়কে বলে দিও। শোনো না অনির্বাণ, তুমি ওকে বলে দাও না, একবার দেখা করে এসো। না, না, অ্যাটলিস্ট আমার জন্য। না, আই এম সরি, আই মিন আমার জন্য না, আমি তোমাদের জন্যই বলছি। সি, দ্য লাস্ট থিং আই উড ওয়ান্ট সেটা হলো আবার আমার জন্য তোমার আর রায়ের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। তুমি আসার আগেও রায় আর আমার মধ্যে দূরত্ব ছিল কোয়েল। আসলে কখনোই না আমাদের মধ্যে দানা বাঁধেনি কিছু। হয়তো এভাবেই চলবে সারা জীবন। এসব কথা থাক, আমি আসছি। রায়, কি তুমি এত সব নিয়ে আসতে গেলে কেন? এই বাবা, আমি তো যাচ্ছিলাম। তাতে কি হয়েছে? তুমি তো এই অফিস থেকে কেটে কুটে এলে, এটুকু কথা আর কষ্ট হয় নাকি? এনাটা খেয়ে নাও। আমি যাই। বাইরে থেকে ঘুরে যাচ্ছ কেন? ভেতরে এসো। আমার তো ভেতরে ঢোকা বারণ। মনে নেই অনির্বাণ বারণ করেছে? পুরনো কথা মাথায় কেন রাখছো কোয়েল? রাগে অভিমানের বশে অনির্বাণ কখন কি বলে ফেলে তুমি তো জানোই সে কথা। এসব কথা মাথায় রেখো না প্লিজ। এখন শুধু একটা কথাই মনে রেখো, তুমিও এই ফ্যামিলির একজন মেম্বার। মেম্বার না বলে অতিথি বলাই ভালো। কিছুদিনের অতিথি, হয়তো কিছুদিন পর আমার আর কোনো অস্তিত্বই থাকবে না, না এই বাড়িতে, না এই দুনিয়ায়। তুমি এসব কেন ভাবছো কোয়েল? তুমি যদি এরকম ভাবো তাহলে কি করে হবে? এত নেগেটিভ ভেবো না প্লিজ। দিয়ার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে কোয়েল, মাথায় রাখবে এটা সব সময়। আর শরীর সুস্থ করতে সবার আগে মনটাকে সুস্থ রাখতে হয়, বুঝেছো? এসো, বসো আমার সঙ্গে। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি চাটা খাও, আমি রান্নার দিকটা দেখি। কোথাও যাবে না তুমি কোয়েল। আমি এতদিন জানতাম না তোমার শরীর খারাপ বলে, তাই জন্যই রান্নাঘরের দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম। কিন্তু এখন এই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে তেল ধোয়ায় তোমাকে থাকতে হবে না। নমিতাদি আছে তো, যা করার সে করছে। রায়, একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখো। এই সব সময় আমাকে কাজ থেকে দূরে রেখে বা সব সময় আমাকে শুয়ে বসে থাকতে বললে আমার মনে হবে আমি সত্যিই মরে যাচ্ছি। সেই জন্যই তোমরা আমার এত খেয়াল রাখছো। প্লিজ রায়, তুমি তো একটু আগে বললে সব সময় যেন আমি নেগেটিভ চিন্তা ভাবনা না করি, কিন্তু এইভাবে শুয়ে বসে থাকলে তো নেগেটিভ চিন্তা আসবেই। আর বিশ্বাস করো, আমি এরকম সবসময় ভাবতে চাই না যে আমি মরে যাচ্ছি। দেখো, টিয়া তো কিছু জানে না। ও যদি আমাকে এরকম ভাবে শুয়ে বসে থাকতে দেখে তাহলে তো ওরও সন্দেহ হবে। তুমি
দিয়ার ট্রমাটা ভাবতে পারছো? বুঝতে পারছি, তুমি হয়তো ঠিকই বলছো। ঠিক আছে, তোমার যেমন খুশি তুমি তেমন ভাবেই থাকো। তবে হ্যাঁ, প্লিজ একটু ডক্টরের ইনস্ট্রাকশনগুলো ফলো করো। আর যদি তোমার শরীর পারমিট করে তাহলেই ঘরের কাজগুলো করো, নয়তো নয়। থ্যাংক ইউ সো মাচ রায়, থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণ খুব লাকি যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তুমি বড্ড ভালো। আর আমি যে তোমার কাছে কতটা কৃতজ্ঞ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আবার এসব কথা কেন বলছো কোয়েল? আমার ভালো লাগে না। প্লিজ আমাকে থামিয়ে দিও না। ডিভোর্স হওয়া নিয়ে আবার একটা ঘটনা ঘটালি। সে আবার তোকে মানিয়ে ফিরিয়ে নিল। তারপরে কি করলি? ওর বোনের সঙ্গে একটা বাজে ছেলের ওর হাতে তুলে দিচ্ছিলি। কি করছিস নীলু? কি করছিস? জেলে গেলি, তোর দিদি জেল থেকে ছাড়িয়ে আনলো, জীবনে আরেকবার ভালো করে বাঁচার সুযোগ করে দিল, তুই সেই সুযোগও নিলি না। কি করছিস তুই নিজের জীবনের সঙ্গে? কি করছিস? তুমি কি সুন্দর আমার প্রতিটা কীর্তি একেবারে পরপর বলে যাচ্ছ। কি সুন্দর মনে আছে তোমার, একেবারে স্ট্যান্ড গার্লের মতো। আমি আর পারি না মা। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, এসব করিস না, এসব করিস না মা। মা রিয়েলি তুমি মনে করো আমি যদি কোনো সর্বনাশে মাতি তাহলে আমি তোমাকে সেটা বলে মাতবো? কেন কেন করছিস তুই এরকম? বল আমাকে। বাবাটা তো অকালে চলে গেছে, আমার কতদিন আয়ু আছে আমি জানি না। আমি চোখ বুঝলে কে দেখবে তোকে? দেখবি দিদি বোন সবাই সবার নিজের সংসারে ব্যস্ত হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। তুই তোর জীবনটা নিয়ে কি করবি? কোথায় যাবি? হ্যাঁ, তোর দাদা তো তোকে দু চোখে দেখতে পারে না, সেটা তো দেখেছিস। কি করবি তখন? আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তোমার কি সত্যি মনে হয় দিদিভাই কখনো সুখে শান্তিতে সংসার করতে পারবে অনির্বাণদার সঙ্গে? তুই কি আবার রায়ের সংসারে আগুন ধরাচ্ছিস? আরে আমি কেন আগুন ধরাতে যাব? আমার আগুন ধরানোর তো কোনো দরকার নেই। তোমার বড় মেয়ে নিজের মহত্ব দেখাতে গিয়ে নিজেই তো নিজের সংসারে আগুন নিয়ে এসেছে। আমার তো কিছু করার দরকার। শুনে রাখ, তুই শুনে রাখ যে আমি ওকে ভালো মন্দ কথা বলতে পারি, যদিও জানি যে তুই বিপদে পড়লে সেই ছুটে আসবে। আমরা সংসারে যে কেউ বিপদে পড়লে সেই ছুটে আসবে। তুই যদি তাকে সংসারে সুখী হতে নাও দিস না, সে কোনোদিন এখানে এসে কারোর কাছে হাত পাতবে না। তার নিজের খাওয়া পড়ার জন্য তার কাছে তার ভাই বোনদের কাছে হাত পাততে হবে না, এটা মাথায় রাখিস। আর কতবার দিদি ভাই, আমিও দেখব আর কতবার তুই ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়াস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।